অনেককে নিয়েই চলে আসছি এই যে আমাদের আমাদের এই বাংলাদেশের হচ্ছে যে শেষ প্রান্তে বলতে গেলে চলে, যে একদম শেষ বর্ডার হচ্ছে যে পটুয়াখালী জেলার একদম শেষ প্রান্ত। যেমন কুয়াকাটা একটি পটুয়াখালী জেলার শেষ প্রান্ত, ঠিক তেমনি এই সোনারচরটা একটি শেষ প্রান্ত। এরপরে হচ্ছে যে আপনার আবার ভিতরে অনেক চর আছে, কিন্তু বহন বা যানবাহন চলাচলের মধ্যে কোনো রাস্তা এদিকে নাই। শুধুমাত্র জাহাজ অথবা স্পিড বোট করে বা ট্রলার করে আপনি আসতে পারবেন এই বনগুলোতে বা এই চরগুলোতে। তো এই ধরনের দ্বীপে আসলে আপনি ন্যাচারালি কোনো কিছু ছাড়া আপনার দেখতে পারবেন না। তো আপনি ন্যাচারালি যদি প্রাকৃতিক পরিবেশ বান্ধব যদি হয়ে থাকেন, তাহলে আপনি এই চরে ভিজিট করতে পারেন। আই গেস্ট আমরা প্রথম এখানে আসলাম, তবে একটা বিশেষ দুঃখজনক ব্যাপার, এই বনের এই যে আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলো কেটে নিয়ে গেছে। দেখুন যে এই যে এ পাশে কিন্তু অনেক গাছ, আপনারা দেখুন যে ফরেস্ট দেওয়া আছে, কিন্তু এটি একটি ম্যানগ্রোভ ফরেস্টের আওতায়। সো তারপরে কিন্তু এই বনে কিন্তু অনেক গাছ কেটে নিয়ে গেছে, হয়তো জেলেরা নিয়ে গেছে বা অনেকে নিয়ে গেছে, অনেক গাছ কিন্তু কেটে ফেলে রেখে গিয়েছে। ইয়েস ইয়েস, ক্যামেরাটা দিতে। অনেকেই কিন্তু গাছ রেখে চলে গিয়েছে, ভাবছে হয়তো বা আমরা কেউ প্রশাসনের বা অন্য কেউ আসছি। তো আমার মনে হয় যে আমার দেখা সবাই আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগেই এই গাছগুলো কাটা হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু গাছগুলো কাটা হয়েছে। তো এটা একটি অবশ্যই দুঃখজনক ব্যাপার। তো আপনারা আছে যে এই সোনারচরটাকে যদি আমরা আমাদের সম্পদ যদি আমরা রক্ষা না করি, সেক্ষেত্রে কেউ এটা রক্ষা করবে না। সো যেমন হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তেই কিন্তু দ্বীপ দেখতে পাওয়া যায়। যেমন তারপরে হচ্ছে যে আপনার দুবাই কিন্তু অনেকগুলো কৃত্রিম দ্বীপ আবিষ্কার করে তারা কিন্তু অনেক কিছু তৈরি করেছেন। সো আমাদের এখানে কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীপ দিয়েছেন, তো তারপরে কিন্তু আমরা এর রক্ষা করতে পারতেছি না। বনের বিভিন্ন গাছ কিন্তু কেটে নিয়ে গেছে। ভাইয়া, আপনি যে এই যে বনে যে আসলেন, দেখলেন যে বিভিন্ন গাছ কেটে নিয়ে গেছে, আসলে এটার কেন হয়? এবং আমাদের সম্পদ যদি আমরা রক্ষা না করি, তাহলে এটা মূল্য কে দিবে? এখন দেখা গেছে এখানে বনের গাছ কাটে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে জেলেরা আসে, তাদের রান্না করার জন্য অনেক সময় অনেকগুলো কাঠ লাগতেছে, এইগুলো তারা নিয়ে যাচ্ছে। না, এই যে আপনার যে বড় বড় গাছগুলো এই যে কেটে নিয়ে গেছে, এগুলো তো রান্নার জন্য না। এর দোষারোপ আপনি কাকে দিচ্ছেন? এখন এই জন্য বনের গাছগুলো কাটিয়ে নেওয়ার জন্য দোষারোপটা আপনার এখন বর্তমানে এই যে এলাকার যে মানুষগুলো আছে তাদেরই দিতে হবে। তারপর ফরেস্ট তো এখানে ফরেস্টার তো আছে, তাদের ফরেস্টার অবশ্যই নিশ্চয়ই ফরেস্টারও কিছু এদের গাফুলিতে অবশ্যই আছে অবশ্যই। আর আপনি কিছু বলতে চান এই যে গাছগুলো যে কেটে নিয়ে গেছে, আসলে এই সম্পর্কে আপনার কি বলার আছে? যেহেতু এটি আমাদের সম্পদ, আমাদের সম্পদ বললে ভুল হবে, আবার হবেও না, কেননা এটা আসলে কিন্তু যেটা অকেজ, যেটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা শুকিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু সে কিন্তু নিয়ে যাচ্ছে। এইটাতে থাকার কারণে এই পরিবেশটা হয়তো বা দূষণ হতেই পারে, তো এই জন্য কিন্তু এটা নেওয়া হয়েছে। আপনি আসলে আপনার দিক থেকে আমি দেখতেছি গাছগুলো যদি কেটে নিয়ে যায়, তো একটা সময় কিন্তু এই গাছগুলোই প্রোটেক্ট দিচ্ছে পানিকে। না, ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, জোয়ারের পানি কিন্তু প্রোটেক্ট দিচ্ছে গাছে। এটা কিন্তু জীবিত যেই গাছগুলো আছে সেগুলো কিন্তু নিচ্ছে না। এইমাত্র যে আঙ্কেল যে চলে গেল, এই যে দেখলাম এই যে গাছগুলো কেটে রেখে গেছে, সবগুলো জীবিত গাছ না। এগুলো হয়তো বা এখানকার যারা আছে তারা আসলে এখানে হয়তো বা কোনো কিছু ঘর তুলছে, নয়তো বা এদিকে একটু নৌকার জন্য কাজ করছে, এই জন্য তারা কেটে নিয়েছে। কিন্তু এই যে কিছুক্ষণ আগে যিনি আসছে, যারা লাকড়ি আহরণ করেন এবং কি জ্বালানি যারা আহরণ করেন, তারা কিন্তু এই শুকনো ঢাল নিতে যাচ্ছে। সেটা তো নিতে পারবে, কিন্তু বিষয় না, কিন্তু বড় বড় গাছ যে কেটে নিয়ে যায় সেই জন্য দোষারোপ আমি এবং আমরা সবাই নিজেরাই দায়ী। তবে এই যে এর পিছনে হচ্ছে যে যারা এই বনে যারা ফরেস্ট অফিসার রয়েছেন, তারা হয়তো বা এদেরকে একটা ছাড় দিয়ে থাকেন, হয়তো বা অর্থের মাধ্যমে, নয়তো যে কোনো একটা আত্মীয়তা সম্পর্কের মাধ্যমে এরকম একটা ছাড় দিয়ে থাকেন। তো এটা কিন্তু আমাদের যেই কুয়াকাটার যে দুইটা বন রয়েছে, হচ্ছে সোনাকাটা ফকিরহাট এবং হচ্ছে ফাতরা বন, এখানে কিন্তু সার্বক্ষণিক হচ্ছে যে ফরেস্ট অফিসাররা তাদের তদন্তে রাখেন, এবং কোনো একটা গাছের ডাল কেটে নিয়ে গেলেও তাদের কৈফিয়ত দিতে হয়, হয় তুমি সরকারি গাছ কেন কাটবা? এই সোনারচরে আসলাম, কিন্তু এখানে কিন্তু অনেক গাছ কিন্তু কেটে নিয়ে গেছে। তো আমি এর জন্য দায়ী দেব হচ্ছে যে আপনার কি বলে
এখানকার যারা ফরেস্ট অফিসার রয়েছে তাদেরকে। এই যে দেখেন, এই গাছটা আমরা আসার আগেই মনে হয় যে কাটা চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তো এটার এই জন্য আসলে আমরা খুবই লজ্জিত। আমাদের সম্পদ যদি আমরা রক্ষা না করি থাকে সেক্ষেত্রে কেউ রক্ষা করবে না। এমন একটি চর এখানে এখানে হয়তো বা 2, 4, 5, 10 বছর পরে কিন্তু এখানে ডেভেলপ হওয়ার একটা আছে, ডেভেলপ হওয়ার মতো একটা বিষয় আছে। তো এখানে যদি আমরা এখন যদি এই চরটা রক্ষা না করি তাহলে আর কিছুই করার নেই। এই যে দেখেন, চরের ভিতরে যে ছোট ছোট গাছের মুথা দেখতে পাচ্ছেন, আপনার গোড়া দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু এই বনের ভিতরে গাছ ছিল। সো এটা কেটে নেওয়ার পরে কিন্তু হচ্ছে যে জোয়ারের পানিটা কিন্তু আর প্রোটেক্ট দেওয়ার মতো কোনো অবস্থা নেই। তো সেজন্য কিন্তু আর ভাঙার শুরু করছে।